আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 21শে আগস্ট 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। আবারও নিম্নচাপ, 4 বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা। অন্যদিকে নদীবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় সারা দেশের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 21শে আগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপর আমরা দেখে নেব বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই দুই বিভাগে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে চট্টগ্রামের কুতুবদিয়া, কক্সবাজার, এছাড়া এদিকে টেকনাফ, উখিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা জুড়ে, এদিকে ঢাকার গিওর, ফরিদপুর, টাঙ্গাইল, এছাড়া এদিকে কাপাসিয়া, গাজীপুর, হোমনা, কুমিল্লা, আগারতলা, এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, কতিয়াদি, ভৈরব, এদিকে বিজয়নগর, শ্রীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের তারাকান্দি, জামালপুর, এদিকে বগুড়া, এছাড়া এদিকে ত্রিশাল, নেত্রকোনা, ইসলামপুর, ঝিনাইগাটি, হালুয়াঘাট, বাগমারা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ, শাল্লা, এদিকে শ্রীমঙ্গল, কোলাউড়া, এছাড়া এদিকে বালাগঞ্জ, বাললেখা, হবিগঞ্জ, এদিকে আজমিরগঞ্জ, কোমলগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে রাজশাহীর পাবনা, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ধুনাট, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি চাটমোহর, উল্লাপাড়া, গুরুদাসপুর, সিরাজগঞ্জ, এদিকে নাটোর, বাঘা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, উত্তর অঞ্চলের বালুরঘাট, গাইবান্ধা, এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, রায়গঞ্জ, এছাড়া ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবার সকালের দিকের আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে সকালের দিকে খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের এই দুই বিভাগে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কালীগঞ্জ, এদিকে কয়রা, মোংলা, পাইকগাছা, সাতক্ষীরা, কলাওয়াড়া, এদিকে খুলনা, ফুলতলা, মনিরামপুর, এছাড়া এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, এদিকে জীবননগর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, এদিকে পটুয়াখালী, বাকেরগঞ্জ, ভোলা, গলাচিপা, লালমোহন, বুরহানুদ্দিন, চরফাশান, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার আকাশ একদম মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে শুক্রবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 4টা থেকে 5টা নাগাদ আবারও বাংলাদেশের প্রতিটা জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, এদিকে কুমিল্লা, খুলনা, এদিকে রাজশাহী, বগুড়া, এছাড়া জয়পুরহাট এবং চট্টগ্রাম সহ প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের বিশেষ করে এদিকে রাজশাহী, জয়পুরহাট, রংপুর অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রামের অঞ্চলও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া প্রিয় দর্শক, 2-1 জায়গায় দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, হোমনা, এদিকে ঢাকা, কুমিল্লা, আমারপুর, আগারতলা, খাগড়াছড়ি, এছাড়া এদিকে সিলেট বিভাগের শ্রীমঙ্গল, ঝুরি, সুনামগঞ্জ, শাল্লা, জকিগঞ্জ, জয়ন্তপুর, এছাড়া এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, আজমিরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।